আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি হচ্ছে 2,30,000 কোটি টাকা। সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন এবং যোগাযোগ খাত। এনইসি চেয়ারপারসন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী সভায় এই প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে। সরকারের অর্থায়ন করবে 1,44,000 কোটি টাকা। প্রকল্প ঋণ এবং অনুদান হিসেবে 86,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। পরিকল্পনা কমিশন জানিয়েছে যে খসড়া প্রস্তাব চলতি অর্থবছরের সংশোধিত এডিপির তুলনায় 14,000 কোটি টাকা বা 6.5% বেশি। চলতি অর্থ বছরের মূল এডিপির আকার ছিল 2,65,000 কোটি টাকা, যা পরবর্তীতে সংশোধিত হয়ে দাঁড়ায় 2,16,000 কোটি টাকা। নতুন এডিপি টেকসই এবং পরিবেশ বান্ধব উন্নয়ন, উচ্চ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের অগ্রাধিকার বিবেচনায় রেখে প্রণীত করা হয়েছে। নতুন এডিপিতে মোট 1,170টি প্রকল্প অন্তর্ভুক্ত হবে। পরিবহন এবং যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে আগামী অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি হচ্ছে 2,30,000 কোটি টাকা। এই বিষয়ে একটু পর্যালোচনা আমরা শুনতে চাই। একজন অতিথি আছেন আমাদের সাথে, আছেন অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম। অধ্যাপক আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে 2,30,000 কোটি টাকার একটা প্রস্তাব আসলে এসেছে এনইসির বৈঠক থেকে, অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আসলে আমাদেরকে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের উন্নয়ন বাজেটের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের বিশেষ করে এলডিসি গ্রাজুয়েশন যে সামনে 2026 সালে, সেখানে আমাদের কিন্তু অনেকগুলো বিনিয়োগের ক্ষেত্রে আমাদের অনেকটা প্রস্তুত করতে হবে। সেখানে অবকাঠামো, জ্বালানি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, এইসব খাতগুলোতে কিন্তু গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা যেটা আলোচনা শুনতে পাচ্ছি, এইসব খাতে কিন্তু কাটছাট করা হচ্ছে। এটা আসলে অন্যতম কারণ যে এই সরকার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে বাজেটটা করবে সেটা বাস্তবায়ন করে যেতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন থেকে যায়। এসব কারণে তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং সব বাস্তবায়নযোগ্য একটা বাজেট করতে চাচ্ছে। সার্বিকভাবে এটা অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এটা একটু আসলে ভালো দিক না। এটা আমাদের গ্রোথটাকে স্লো হবে, আমাদের বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একটা একটা নেতিবাচক প্রভাব পড়বে। জনাব আইনুল ইসলাম নেতিবাচক প্রভাবের কথা বলছিলেন, যে আরেকটি বিষয় যে সরকারি অর্থের গুণগত ব্যয় নিশ্চিত করার ক্ষেত্রে আসলে এই মুহূর্তে চ্যালেঞ্জ কি আছে বলে আপনি মনে করেন? আসলে আমাদের যেটা হলো যে দুর্নীতি এবং বিশেষ করে দক্ষতার অভাব, এটা অন্যতম কারণে আমরা কিন্তু বাজেট বাস্তবায়নটা করতে পারি না। দক্ষতার অভাবকে আসলে মেইনলি দুষছেন আপনি। আরেকটি বিষয়, একটু অন্য প্রসঙ্গে আমরা যাই, যে নতুন একটি সিদ্ধান্ত এসেছে যে স্থলবন্দর দিয়ে পোশাক, প্লাস্টিক পণ্য, জুস এবং কনফেকশনারি সহ বেশ কিছু পণ্য কিন্তু আমদানি বন্ধ করেছে ভারত। এর আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে আমাদের ব্যবসা বাণিজ্যে? না, আসলে বাংলাদেশ কিন্তু রপ্তানির একটা অন্যতম অংশ কিন্তু ভারতের এই উত্তর পশ্চিমাঞ্চল। সেই অঞ্চলে আমরা দীর্ঘদিন থেকে, এবং সেখানে আমাদের একটা বাজারও আছে। যে আইটেম গুলোর কথা আপনি বললেন, সেই আইটেম গুলোর একটা ভালো বাজার ওই জায়গায় আছে আমাদের। তো সে জায়গায় যদি বাধাগ্রস্ত হয়, আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি যে উদ্যোক্তারা আছে তারা একটা চাপের মধ্যে পড়বে, এবং আমাদের রপ্তানি কিন্তু রপ্তানির একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। আমাদের আঞ্চলিক বাণিজ্য বিকাশের ক্ষেত্রে এটি একটি অন্যতম একটি প্রতিবন্ধকতা। আমার মনে হয় যে দ্বিপাক্ষিক আলোচনা করে আমাদের এই জায়গাটাকে আমাদের অব্যাহত রাখা উচিত।
জি, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের অতিথি অধ্যাপক আইনুল ইসলাম আমাদের সাথে ছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে।